ওটা একটা মামলা খাবি মামলা। ঘরে দে ঘরে দে ঘরে দে বেড়া না ঘরে থাম। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তাছাড়া একটু নিজের মনে করি যেমন করা লাগে ওরকম করলো, কেন একবার বারবার তো গরম যাবে না। যাওয়ার পর পানি পড়লে হ্যাঁ কোনটা গুণের তো অভাব নাই, মোড়া গুণে নাসি কোন গুণা গুণের অভাব নাই তো, মোড়া নাসি কোন রড বান্ধাটা মনে হয় পামু কিনা জানি না, তো বর্ষে একটু মোটা হালকা আছে, রড বান্ধাটাও আছে কিন্তু এত ওই জং ধরে গেছে, আরো একটু মোটাটাও আছে। তুমি দেখো এটা মনে ভালো হইতে, আমি দেখাই কই জন্য রাখলাম সাথেই দেখাই। তুমি একটা কাম করতে পারো, কয়টা নাড়া এগুলো যেন বেশি না এনে নিয়ে দিতে পারো, তোমার কিন্তু ফাঁকা আছে বাংলা হাতের তলে। পানি হ্যাঁ হ্যাঁ কিন্তু কাগজ তো উঠবে বাতাসে। হুম দেখো চেষ্টা করো, তুমি জানো ভালো, আমি তো জানি না। বুঝতে পারছি। আর ওটা দাওয়াত আছে, আমার হবো তোর বিয়ে আইস, বিয়ে তো না কলমা আসবো, বিয়ে এলে কলমা এখন দুপুরটা খাওয়া দাওয়া না, আমার কপালে খাওয়ান নাই তো আলহামদুলিল্লাহ, কিন্তু কই আমার কপালে এমনি আত্মীয় স্বজনের খাওয়ান নাই, আল্লাহ কোনো কারণে ওটাই লই গেছে। হুম এই ব্যাপার অভাব নেই। দিমু কটা আরো লম্বাও কিছু আছে, বেশি লম্বা দেখো, এটা হইবে কিনা, এটা হইলে বুঝবা, আর নাহলে হইবে না। ও যাস না একই, ওটা যদি নাও হেলার নাই। জি বাবা এসে পড়ছো, তাহলে বলো আলহামদুলিল্লাহ। না এটা হচ্ছে ছোট, হইবে হতে হেলা আরো কটা আছে। হ্যাঁ 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 এটা কি হুম এই মানে খড়ের উপরে এখন পা দিলেই পা ডেবে যেতেছে। হ্যাঁ যদি এটা মানে কাঁচা কি বলে ভিজা থাকতো তাহলে একবারে ছেঁচড়ায় বেছড়ায় মনে করেন নষ্ট হয়ে যেত একবারে, এখনই অবস্থা বেগতিক। পাড়ার ঝেন ঝেন দিছে, পাড়ার দিক গেছে নরম হয়ে গেছে ভিজতে ভিজতে বৃষ্টিতে। জি বাবা দিব, দাঁড়াও
আলহামদুলিল্লাহ এই ইসের এই যে চালের সমস্যার সমাধান আশা করি হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখাচ্ছি আমি ওটা দিকে এই দেখেন এখন আর সেই ফাঁকাটা নাই। হ্যাঁ ভাই মিয়া ও পোলাপক দুলা তবে আমি কোনো পক্ষ না, আমি ওই যে এমনি আইসি ভাই তোমার একটু টাকা দিব তুমি আমার খাওয়ান দাও। আল্লাহ আর একটা কাজ, আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা হচ্ছে এই ঝাঁকা দেওয়া। হ্যাঁ মানে চা পুকুরে, কারণ অরে কিছু দেওয়া আগে নাহলে ফাঁস হয়ে গেলে তো সমস্যা নাকি। হ্যাঁ তো এখানে হচ্ছে কোন না তোমার লাগলে লই যাও। আমাদের পাড়ায় তো অনেক বড় বড় গাছ নাই যে ছায়া পইরা একবারে ইয়ে হয়ে থাকবে, এই জন্য সমস্যাটা বেশি হইতেছে। বেড়া আইয়ের লেগে টাকা দেওয়া লাগে জানো। ভালো মতো দেওয়া হইতেছে খারাই খারাই করা। ওটা আইসা ওটা গার গাম জন না হুগায় যে বেটা বেজে হুগাইব না না, এর আগে টাকা দেওয়া লাগবে নাহলে হইবে না। গাম যদি হুগাই যায় হ্যালো উঠতে কদিন দৌড়বা। শ্রমিকের মূল্য দেওয়া লাগবে তাড়াতাড়ি, নাটকে দেখছি এই জন্য বললাম। মোশারফ করিম কয় বুঝছো, কয় ভাই আপনি একটা কাজ করেন, আপনি এই জায়গায় দৌড়ান বাড়তি টাকাটা লইয়ে কয় গাম হুকানো যাবে না। গাম হুকালে নবীজি কইছে না যে শ্রমিকের গাম শুকানোর আগে তার মূল্য দাও, মজুরি দিয়ে দাও, তাহলে দৌড়দৌড়ি করো। এটা হাসির জিনিস কিন্তু কথা তো কত সুন্দর কথা দেখছেন নবীজির, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ হয় নাই জানো। দেখে যাও সব টেনশন মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। দেখা উপরে চাও, আপনারা তো দেখছেনই কোনো ফাঁকা ফোকা নাই আলহামদুলিল্লাহ। এরপরে এখন ঢালাই দেওয়া লাগে। এটা ঢালাই দেওয়ার জন্য কত টাকা খরচ করা লাগে এটা বুঝতে পারতেছি না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি নিজে নিজে দিয়ে লাই। আমি একটা বুদ্ধি করে জানেন কি হেলার কোন সময় পানি দিতে না, যদি চার করে বান্ধাই নিতেন, বান্ধাই ঢালাই দিতেন, ধুয়ে নিতে ইট পাবো কই বেদর কাদার মধ্যে ইট পাবো কই। সেইটা ভালোই তা না ধুয়ে যাইবি বুঝলি। দুয়ে যাও শীতকালে একসাথে কালে ই করে সার্ভিস দিয়া ওয়াল গাইতে মাঝখানে মনে করে একবার ভালো মতো করে এলো মনে একালে ঠান্ডার মধ্যে মানে এরকম ই করণ লাগবে না, পানি মানে পানি হইলেও ভালো মনে করেন। তো এটা এবার লাগাই দিছি যাতে বৃষ্টি বৃষ্টি যাতে না হইলেও যেন সাইড থেকে পানিটা না আসতে পারে আপাতত। হ্যাঁ সমস্যা নাই। আর ওটা তো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস তো দেখা হয়নি নুরজান, ভালো করে দেখতে তো ই কেমন করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি দেখতে তো সন্ধ্যা হয়ে দিচ্ছে। এখান থেকে তো বোঝা যাইতেছে না, দেখাও কত উঁচা করছি তাহলে তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এই সাইডেও আপনাদেরকেও দেখাই, ভালো করে দেখাইতে পারিনি তখন, জানি না হয়তো আপনারা বুঝতে পারছেন। আমার ধরছে অলসতায় না টেনশনে, মানে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, এই জন্য খালি দৌড়াদৌড়ি করতেছি এখানে ওখানে, গ্রামে ঠিক করতে পারতেছি না। এই কাজটা করে ফেলতাম, যে এখান থেকে মাটি কোপানোর হয় নাই। নরম ভাই বুঝলাম না, আজকে বৃষ্টি হয়েছে মনে হয় আমলা, দেখো না পানিতে জমা হয়েছে এরকম লাগতেছে, ভালোই বৃষ্টি হয়েছে। ওরে আল্লাহ কত বড় কি ওটা আর কইলাম না। আল্লাহু আকবার। এই দেখেন কত উঁচু করে দিছে দেখেন ঢাকা, আপনারা দেখলে এই দেখেন এই যে দেখেন কত উঁচু। হ্যাঁ একেবারে পুরো টান আমি বলে থাক সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই, উঠাইতে পারলেও সমস্যা নেই, উড়াইলে একটু ভালো দেখা যাবে আর কি। বক যাচ্ছে, বক উড়ে যায়, বক পক্ষী, বক ডাকে কেন জানেন, কক কক ঠিক আছে না, ওই যে সূর্য। তো একবার উঁচু করে দিছি, এখন মানে লাউ শাক বলেন যাই বলেন একটু মাচা করে, হ্যাঁ মানে একটুখানি ছোটো টনি মানে বাঁশের টুকরা করে ওটার সাথে বাইদে উপরে উঠে দিতে হবে। একবার উঠলে ইনশাল্লাহ, হ্যাঁ আল্লাহ পাক দয়া করলে
মানে যদি পানি যদি ভরে একবার পাড়াও যদি ডুবে যায় তারপরও উপরে গাছ নষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ পারাও যাইবে না। পারতে পারবে না ইয়া, পারতে পারবো মানে কোনো না কোনোভাবে। দুজন বলে পারতে পারবো কিনা পরে মানে ইয়া লাউটা হইলে ওটা পারা যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক বড় একটা টেনশন গেছে, এখন টেনশন তো অনেক ভাই আসলে মাথায় আসলে আল্লাহ পাক এখন তো একটা গেলে একটা এই দোয়া করলেও কবুল হবে কিনা জানি না, আল্লাহ যেন কষ্ট করে না দেয়। কিন্তু টেনশনের কষ্ট সবারই করা লাগে জীবনে। যেমন আপনি এখন একলা আছেন, আপনি বিয়ে করেন নাই, আপনার বিয়ের পরে সন্তানের জন্য টেনশন, বউয়ের জন্য টেনশন, হ্যাঁ বাপ মার জন্য টেনশন, সংসারের জন্য টেনশন, এইরকম অনেক টেনশন আপনার মধ্যে চলে আসবে। আপনি একটা মনে করেন একটা সলভ করলেন, হ্যাঁ আপনার বউ অসুস্থ, বউ সুস্থ আল্লাহর রহমতে হয়ে গেল, এরপরে দেখবেন যে সন্তান আবার কোনো অসুস্থ, অথবা মা অসুস্থ, অথবা বাবা অসুস্থ, অথবা বেতন ঠিকমতো পাচ্ছেন না, অথবা বেতন যা পাচ্ছেন তাতে সংসার চলতেছে না। মানে এরকম একটার পরে একটা, একটার পরে একটা, মানে জীবনে এই টেনশন লাগেই থাকবে। এটাই জীবন, এটাই আল্লাহ পাকের পরীক্ষা। এটা পার হওয়া কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ এরকম করেই চলতে হবে। তারপর আল্লাহ যেন আমাদেরকে দয়া করে, আল্লাহ রহমান রহিম নামের উসিলা যেন সব কিছু সহজ করে দেয়, এটাই আল্লাহকে চাইতে হবে, এছাড়া আর কিছু করার নাই। হ্যাঁ বড় ঘাস খাওয়া শেষ আজকের জন্য। চলো শুকিয়ে গেছে বউ, এত গাছ তারপরে কি করে আল্লাহ জানে। দেখেন কি সুন্দর গাছ, এগুলো খায় না বুঝছেন। দোয়া করুন আপনারা। হ্যাঁ এটা তো আলহামদুলিল্লাহ। তো এখন রান্না হবে। ঢালাই দেওয়া পর্যন্ত ঢালাই দিলে আহ। কি